কনসিস্ট অফ থাকলে কনসিস্ট ইন, এর নিচে দেখো আপ নেশন থাকলে হবে আপ এ নেশন, আপ নেশন থাকলে হবে আপ এ নেশন, আপ নেশন থাকলে হবে আপ এ নেশন। 5 নাম্বার সেন্টেন্সটা একটু দেখো কষ্ট করে, 5 নাম্বার সেন্টেন্স। আপ নেশন থাকলে হবে আপ এ নেশন। ডু ইউ নো হাউ, আমরা যেটা বলছিলাম যে আপ নেশন থাকলে কি হবে আপ নেশন। 5 নাম্বার সেন্টেন্স, ডু ইউ নো, তুমি কি জানো, হাউ কারাপশন ইটস আপ এ নেশন, কিভাবে দুর্নীতি একটা জাতিকে খেয়ে ফেলে। এখানে ইটস বলতে খেয়ে ফেলা না, ইটস বলতে ধ্বংস করে ফেলে। কথা বুঝতে পারছো? মানে এটা এটা ভাবার তো বুঝতে হবে। খেয়ে ফেলাই যদি আমরা আক্ষরিক অর্থটা বুঝাই, বাট দুর্নীতি আবার কিভাবে খেয়ে ফেলে, দুর্নীতি একটা জাতিকে ধ্বংস করে ফেলে। তাহলে বুঝতে হবে যে শব্দের ব্যবহারের উপরও অনেক সময় অর্থ ডিপেন্ড করে, আমাদেরকে অর্থ উঠাইতে হবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো এটা? বেশ। হাং, এইচ ইউ এন জি, হাং থাকলে হ্যাংড হবে, আর হ্যাংড থাকলে হাং হবে। বানানটা একটু খেয়াল করবে ভালো করে, আমাকে যেন কে যেন কোশ্চেন করছিল রাইট ফর্ম অফ ভার্ব পড়াইতে গিয়ে এটা, সো এখন একটু বানানটা ভালোভাবে মনে রাখবে। কি আছে এখানে, এইচ ইউ এন জি হাং, হাং থাকলে হ্যাংড, আর হ্যাংড থাকলে হাং। একটা তো ঝুলানো আর একটা তো ফাঁসি দেওয়া। তো পরীক্ষায় কনফিউজ হয়ে যাবে যে কোনটা তো ঝুলানো আর কোনটা তো ফাঁসি দেওয়া, ঠিক না? কনফিউজ হয়ে যাবে। সো কনফিউজ হওয়ার দরকার নাই, হাং আছে হ্যাংড করে দিবা, আর হ্যাংড আছে হাং করে দিবা, সিম্পলি। মনে করো আসবে পরীক্ষায় কাপড়টিকে রশি বা তারের মধ্যে ফাঁসি দেওয়া হলো, তাহলে এটা কাপড়টিকে তারের মধ্যে ফাঁসি দেওয়া হলো না, ঝুলিয়ে রাখা হলো, ঠিক আছে? আর আসবে লোকটিকে তার অপরাধের জন্য রশির মধ্যে ঝুলিয়ে রাখা হলো না, ফাঁসি দেওয়া হলো। কথা বুঝতে পারছো? সো অর্থ না বুঝলেও আমাদের কারেকশনটা যেন কারেক্ট হয়। তাহলে আমরা যেটা মনে রাখবো, হাং থাকলে হ্যাংড, আর হ্যাং থাকলে হাং। অর্থাৎ এটা মনে রাখো, এইচ ইউ দিয়ে যদি শুরু হয়, এ দিয়ে লিখতে হবে, আর এ দিয়ে থাকলে ইউ দিয়ে লিখতে হবে। তাহলে আরেকটু ক্লো পেয়ে গেলাম বুঝার জন্য আর কি। বুঝতে পারছো? এটার পাশে লিখো 123 নাম্বার সেন্টেন্স, 123, 123 নাম্বার সেন্টেন্সটা আমরা একটু দেখবো সবাই। 123 নাম্বার সেন্টেন্স, এখানে লেখা আছে দেখো, দ্য ম্যান ওয়াজ হাং ফর মার্ডার, লোকটাকে মার্ডার করার জন্য ঝুলিয়ে রাখা হলো। তাহলে ঝুলিয়ে রাখা না, তাহলে ফাঁসি দেওয়া হলো। তাহলে ফাঁসি হইলে হাং আছে, এইচ ইউ আছে, তাই এটাকে এ দিয়ে লিখে ফেলো, এইচ এ এন জি ই ডি, হ্যাংড, হ্যাংড, হ্যাংড। পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস। লোক তো নিজে নিজে লোককে ঝুলাবে না, লোককে ঝুলানো হলো। আর কাপড় তো নিজে নিজে ঝুলতে পারে না, কাপড়টাকে ঝুলানো হয়। পেসিভ ভয়েস। সবাই বুঝতে পেরেছো? জি, গুড, গুড। ইন দ্য কমিটি থাকলে হবে অন দ্য কমিটি, ইন দ্য কমিটি থাকলে কি হবে অন দ্য কমিটি। ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা আসে, নিবন্ধনও আসছে এটা। ইন দ্য কমিটি থাকলে অন দ্য কমিটি। 34 এবং 81 সেন্টেন্স নাম্বার, 34 এবং 81 নাম্বার সেন্টেন্স, 34 এবং 81 নাম্বার সেন্টেন্স, 34 এবং 81। 34 নাম্বার সেন্টেন্সটা দেখো, লেখা আছে যে he is an important member in committee, in committee। ভাই এখানে যে দি নাই, ভাই দি যদি না থাকে কোনো অসুবিধা নাই, যদি দেওয়া থাকে আমরা ব্যবহার করব, শুধু ইন এর জায়গায় অন হবে। ইন কমিটি, অন কমিটি, ইন দ্য কমিটি, অন দ্য কমিটি। আশা করি বুঝতে পেরেছো। ইন কমিটি, অন কমিটি, ইন দ্য কমিটি, অন দ্য কমিটি। তাহলে কমিটি শব্দটার সাথে কি বসে, অন বসে, অন, অন কমিটি। মনে রাখবে। সবাই বুঝতে পেরেছো এটা? মনে রাখতে হবে, আজকের পড়াটা বেশি মনে রাখাটা ইম্পর্টেন্ট। ইন ডিটেইলস থাকলে ইন ডিটেইল হবে। ইন ডিটেইল মানে হচ্ছে কোনো কিছু বিস্তারিত আলোচনা করা। সো এখানে এস যুক্ত করে সেটাকে আবার
অতিরিক্ত ভাবে প্লুরাল ডাবল প্লুরাল করার কোনো প্রয়োজন নাই। তাহলে ইন ডিটেইল আমরা বলি ইন ডিটেইলে বলো, ইন ডিটেইল বলো, ইন ডিটেইলস বলার প্রয়োজন নাই, ইন ডিটেইল। ঠিক আছে, এটার পাশে সেন্টেন্স নাম্বার লিখো 100 নাম্বার সেন্টেন্স। 100 নাম্বার সেন্টেন্স দেখো 100 নাম্বার যে টেল মি দ্য স্টোরি ইন ডিটেইলস, টেল মি দ্য স্টোরি ইন ডিটেইলস, টেল মি দ্য স্টোরি ইন ডিটেইলস। তাহলে ইন ডিটেইলস না, এটা আনসার হবে ইন ডিটেইল। টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল, টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল। ওকে, সবাই লিখতে পেরেছো? জি, গুড গুড। যদি ওয়াকিং দেখি আমরা, তখন আমরা ব্যবহার করব হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। এখানে হিটা ব্র্যাকেটে দিয়ে রাখো, হিটা ব্র্যাকেটে দিয়ে রাখো, কারণ হচ্ছে এটা প্রথম অংশের সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, বুঝছো? যে প্রথমে আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ে আসছিলাম যে হোয়াইলের দুইটা ব্যবহার, হোয়াইলের পরবর্তী যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আর আরেকটা ছিল এটা যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেটাকে ওই সাবজেক্টের অংশটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। এটার পাশে লিখে রাখো 16 নাম্বার পেজের 8 নাম্বার রুলস। তাহলে ওই হোয়াইলের ব্যবহারটা একটু ব্যাখ্যা সহকারে সেখানে পাবে। আমরা এক্সাম্পলটা একটু ট্রাই করব। কোথা থেকে ভাইয়া আপনি এতক্ষণ দেখলাম বললেন যে ইন ডিটেইলস থাকলে ইন ডিটেইল হয়, বাট এখানে ওয়াকিং থাকলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, এটা কেন হলো? আমরা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল নাম্বার লিখো 4 4 58 143, 4 58 143, 4 58 143। 4 নাম্বার সেন্টেন্সটাতে আমরা আসবো। 4 নাম্বার নুসরাত একটু পড়ো তো, 4 নাম্বার নুসরাত জাহান 4 নাম্বার সেন্টেন্সটা একটু পড়ো। I saw a dead crow walking in the field. একটু আস্তে ধীরে পড়ো, জি স্লোলি পড়ো। I saw a dead cow walking in the field. ওকে, এটার অর্থটা যদি আমি বলতে যাই, দেখো আই স এ ডেড কাউ, আমি দেখেছিলাম একটি মৃত গরু, ওয়াকিং ইন দ্য ফিল্ড, মাঠে বিচরণ করছে। তাহলে মৃত গরু কখনো মাঠে বিচরণ করতে পারে না। সো বুঝতে হবে নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমাদেরকে নতুন করে কিছু লিখতে হবে। তাহলে আই স এ ডেড কাউ, এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরবর্তী অংশটাকে আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখে আসছিলাম কিন্তু ওয়াও এর ব্যবহারে, ওয়াও, হোয়াইল, হোয়েন, অ্যাজ, এই শব্দগুলো দ্বারা যখন দুইটা অংশকে যুক্ত করে, একটা অংশ পাস্ট ইনডিফিনিট আর একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস, তাহলে প্রথম অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট, পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা একটু আগে শিখে আসছি যে বলছি যে ওয়াকিং থাকলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, বাট দেখো এখানে সেন্টেন্স হচ্ছে আই স এ ডেড কাউ। তাহলে আই স এ ডেড কাউ যেহেতু আছে, তাহলে হি ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে লিখতে হবে আই স এ ডেড কাউ, আমি একটা মৃত গরু দেখেছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠে হাঁটছিলাম, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন আমি মাঠে হাঁটছিলাম। এই জন্য আমি সাবজেক্টটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, সাবজেক্টটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। সাবজেক্টটা পরবর্তী অপশন, পরবর্তী অংশের উপরে ডিপেন্ড করবে, এখানে কি আই হবে না হি হবে। যেহেতু আই স এ ডেড কাউ আছে, সো আমাদেরকে পরবর্তী অংশটা আই দিয়ে লিখতে হবে। যদি থাকতো হি স এ ডেড কাউ, তখন লিখতে হতো হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, যখন সে মাঠে হাঁটছিল, যখন সে মাঠে হাঁটছিল। আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, এক্সাম্পল গুলো একদম লিখতে লিখতে মুখস্থ করে ফেলবে, এগুলোই পরীক্ষায় আসে। ওকে, বাকি এক্সাম্পল গুলো আমি দেখাচ্ছি না, সেম এক্সাম্পল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফিমেলস থাকলে কি হবে? ও মিন, ও মেন না, ও মিন, এম ই এন, এম এ এন ম্যান হচ্ছে সিঙ্গুলার, আর এম ই এন মিন হচ্ছে প্লুরাল। ও
ওম্যান, WOMEN, ম্যান। ওমেন হচ্ছে সিঙ্গুলার আর WOMEN ওমেন হচ্ছে প্লুরাল। তাহলে ফিমেল মানে মহিলা, আর ফিমেলের প্লুরাল ফিমেলস না, ওমেন। তাহলে পরীক্ষায় যদি ফিমেলস দিয়ে কারেকশনে কোনো সেন্টেন্স পাও, সেটাকে তোমরা ওমেন করে দেবে। 2017 সালে আসছে কোশ্চেনটা, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দাগাও লাস্ট দুইটা শব্দ, বিজি ইন থাকলে হবে বিজি উইথ, আর গুড ইন থাকলে হবে ইন গুড। বিজি ইন থাকলে হবে বিজি উইথ, আর গুড ইন থাকলে হবে ইন গুড। তাহমিনা একটু রেসপন্স করো। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, আজকের তথ্যগুলো আমি যতগুলি তোমাদেরকে শিখিয়েছি, সবগুলো তথ্যই হচ্ছে মনে রাখার